আল্লাহ তিনি রহমান রহিম। তিনি এমন এক রব যার দয়া, ক্ষমা ও ভালোবাসার কোনো সীমা নেই। মানুষ যখন ভুল করে, যখন হারিয়ে যায়, তখনও আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা নিজের উপর জুলুম করলেও আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার ৩৯-৫৩। এই আয়াতটি আল্লাহর এমন এক দরজা খুলে দেয় যা কখনো বন্ধ হয় না। রহমতের দরজা ফুল আসে না। আল্লাহর রহমত সৃষ্টি থেকে মৃত্যু পর্যন্ত। যেদিন মানুষ জন্ম নেয় সেদিন থেকেই আল্লাহর রহমত তাকে ঘিরে রাখে। মায়ের দুধে খাদ্য, বায়ুতে অক্সিজেন, পৃথিবীতে রিজিক, বৃষ্টিতে জীবন, আর হৃদয়ে ঈমান। সব কিছুই আল্লাহর রহমতের নিদর্শন। আল্লাহ বলেন, আমার রহমত সব কিছুকে আচ্ছাদিত করেছে। সূরা আল-আরাফ ৭:১৫। মানুষ যখন ভুল করে, যখন হারিয়ে যায়, তখনও আল্লাহ বলেন, মানুষ ভুল করবে, পাপ করবে, এটা আল্লাহ জানেন, কিন্তু তার রহমত এমন যে তিনি অপেক্ষা করেন মানুষ ফিরে আসবে তাওবার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পাপের পর তওবা করে সে এমন যেন তার কোনো পাপই ছিল না। ইবনু মাজাহ। এটাই রহমতের দরজা, যেখানে ব্যর্থতা, হতাশা বা অন্ধকারের কোনো স্থান নেই, শুধু ফিরে আসার আহ্বান। ফুল আসে না। আল্লাহর রহমতের আলোক রশ্মি। প্রতিদিন ফজরের পর যখন সূর্য ওঠে, তখন আল্লাহর এক ফেরেশতা ঘোষণা করে, হে আদম সন্তান, আজকের দিন তোমার জন্য নতুন সুযোগ। এ যেন এক অদৃশ্য ডাক, ফিরে এসো, আমি আছি, আমার দরজা খোলা আছে। রহমতের দরজায় ধাক্কা দেওয়া মানে কি? এর মানে নিজের ভুল স্বীকার করা, আল্লাহর সামনে বিনয়ী হওয়া, ক্ষমা চাওয়া এবং নিজের জীবন পরিবর্তনের চেষ্টা করা। যখন একজন বান্দা আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহ বলেন, আমি তার গুনাহ মাফ করে দিলাম। উদাহরণ, একজন পাপীর তওবা। একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি অনেক বড় পাপ করেছি, আমার ক্ষমা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আল্লাহকে এক জানো? সে বলল, হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহর রহমত তোমার গুনাহের থেকেও বড়। তিরমিজি। এটাই রহমতের দরজার প্রকৃত অর্থ। পাপ যত বড় হোক, আল্লাহর রহমত তার থেকেও অসীম। রহমতের প্রমাণ দুনিয়ার জীবন। আল্লাহর রহমতে সূর্য প্রতিদিন উদয় হয়, বৃষ্টি পড়ে, রিজিক আসে, অসুস্থতা থেকে আরোগ্য আসে, কষ্টের পর স্বস্তি আসে। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের পরেই রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা ৯৪:৬। এই জীবনটাই রহমতের ধারাবাহিকতা। ফুল আসনা। রহমতের গভীর রূপ। রহমত মানে কেবল ক্ষমা নয়, এটা মানে দয়া, ভালোবাসা, রক্ষা ও নতুন সুযোগ। আল্লাহর রহমত আমাদের হৃদয়কে শান্তি দেয়, দুঃখে ধৈর্য দেয়, পাপে তওবার তাগিদ দেয়, কষ্টে আশা দেয়, অসুস্থতা থেকে আরোগ্য দেয়, দুর্ঘটনা থেকে রক্ষা করে। আল্লাহ বলেন, আমার রহমত সব কিছুকে আচ্ছাদিত করেছে। ফুল আসে না। আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। তুমি যতবার ভুল করো না কেন, যদি ফিরে আসো, আল্লাহ বলেন, আমার রহমত তোমার পাপকে ঢেকে দেবে। আল্লাহর রহমতই মানুষের জীবনের প্রকৃত আশ্রয়। এই অধ্যায়ের শিক্ষা হলো, কখনো নিরাশ হয়ো না। যতবার পড়ে যাও, আল্লাহর দরজায় ফিরে এসো। তাওবা এটি এমন এক রহস্য যা মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। এটি শুধু একটি শব্দ নয়, বরং আত্মার পুনর্জন্ম। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহ নিকট তাওবা করো, যাতে তোমরা সফল হও। সূরা আন-নূর ২৪:৩১। তাওবা মানে কেবল ক্ষমা চাওয়া নয়, বরং জীবনের দিক পরিবর্তন করা। তাওবা হলো সেই চাবি যা আল্লাহ রহমতের দরজাকে উন্মুক্ত করে দেয়। তাওবা এক অনন্য আশীর্বাদ। আল্লাহ তার বান্দাদের ভুল জানেন, তবুও তিনি বলেন,
আমি তাওবা গ্রহণকারী ও পরম দয়ালু। সূরা আল বাকারা 2:37। তাওবা হলো সেই রূহানি পরিশুদ্ধি যার মাধ্যমে বান্দা আবার তার রবের ভালোবাসা ফিরে পায়। যখন মানুষ আন্তরিকভাবে তাওবা করে, আল্লাহ শুধু ক্ষমা করেন না, বরং তাদের গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দেন। সূরা আল ফুরকান 70-70। এই আয়াত আমাদের শেখায় আল্লাহর রহমত কেবল ক্ষমা নয়, বরং উন্নতি, পরিবর্তন ও নতুন সূচনা। তাওবার 3টি স্তর: ভুলের উপলব্ধি, আমি ভুল করেছি, আমি পাপ করেছি; আল্লাহর সামনে আত্মসমর্পণ, চোখের পানি ও হৃদয়ের কান্না দিয়ে ক্ষমা চাওয়া; এবং ভবিষ্যতের অঙ্গীকার আর সেই পথে না ফেরার প্রতিজ্ঞা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যিকারের তাওবা হলো যখন বান্দা আর সেই পাপে ফিরে না যায়। ইবনু মাজাহ। তাওবার রহস্য। তাওবার মধ্যে গভীর রহস্য লুকিয়ে আছে। এটি মানুষের দুর্বলতা ও আল্লাহ মহাত্মের সংযোগ। যখন মানুষ স্বীকার করে, হে আল্লাহ, আমি দুর্বল, তখন আল্লাহ বলেন, আমি তোমার জন্য পর্যাপ্ত। তাওবা মানুষকে বিনয় শেখায়, আত্মাকে হালকা করে, আর আল্লাহ নিকটে এনে দেয় এমন ভাবে যেমন এক হারানো শিশু ফিরে আসে মায়ের কোলে। নবী রাসূলদের জীবনেও তাওবা। তাওবা কেবল পাপীর জন্য নয়, বরং নবীগণও আল্লাহর কাছে তাওবা করতেন। আদম আলাইহিস সালাম ভুল করার পর বলেছিলেন, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, যদি তুমি ক্ষমা না করো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আল আরাফ 7:23। দাউদ আলাইহিস সালাম তাওবা করে দিন রাত কেড়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারেরও বেশি তাওবা করতেন। এগুলো প্রমাণ করে তাওবা মানে লজ্জা নয়, বরং ভালোবাসার প্রকাশ। তাওবা ও রহমতের সম্পর্ক। আল্লাহ রহমতের দরজা কখনো বন্ধ হয় না, তবে তা খোলার সবচেয়ে শক্তিশালী চাবি হলো তাওবা। যে বান্দা আন্তরিকভাবে তাওবা করে, আল্লাহ তাকে এত ভালোবাসেন যে ফেরেশতাদের সামনে বলেন, দেখো আমার বান্দা ফিরে এসেছে, আমি তাকে ক্ষমা করলাম। মুসলিম। এবং এমনকি যদি একজন মানুষ সারা জীবন পাপে কাটিয়ে শেষ মুহূর্তে তাওবা করে, আল্লাহ তখনও তাকে ক্ষমা করেন। তাওবার পর মানুষের ভিতরে ও বাইরে বদলে যায়। 1. হৃদয় নরম হয়ে যায়। 2. ঈমান বৃদ্ধি পায়। 3. পাপের ঘৃণা জন্মে। 4. নেক আমলের আগ্রহ বেড়ে যায়। এই পরিবর্তনই রহমতের প্রমাণ। আল্লাহ প্রতিশ্রুতি, যে তাওবা করে, ঈমান আনে ও সৎ কর্ম করে, আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। সূরা মরিয়ম 19:60। এটি শুধু একটি প্রতিশ্রুতি নয়, এটি এক ভালোবাসার আহ্বান। আল্লাহ চান তার বান্দা ফিরে আসুক, কারণ তিনি রহমান, তিনি রহিম। তাওবা হলো আল্লাহর রহমতের পথে প্রথম পদক্ষেপ। যে মানুষ তাওবা করে, সে কখনো হারায় না, বরং আল্লাহর কাছে নতুন জীবন লাভ করে। মনে রেখো, তুমি যত বড়ই পাপী হও, আল্লাহর রহমত তোমার চেয়ে বড়। তুমি যতবারই পড়ে যাও, তাওবার মাধ্যমে আবার দাঁড়াতে পারো। আল্লাহর ভালোবাসা এমন এক রহস্য যা মানুষের সব ভুল, পাপ, দুর্বলতাকে অতিক্রম করে যায়। মানুষ যখন নিজেকে হারিয়ে ফেলে, যখন মনে হয় সব শেষ, তখনও আল্লাহর ভালোবাসা তার দিকে হাত বাড়িয়ে দেয়। আল্লাহ বলেন, আমার বান্দাদের জানিয়ে দাও যে আমি পরম ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা আল হিজর 15:49 নম্বর আয়াত। এই এক আয়াতই যথেষ্ট প্রমাণ করে আল্লাহর ভালোবাসা কখনো পাপীর জন্য বন্ধ হয় না। পরম মহান, অসীম দয়ালু। আল্লাহর ভালোবাসা কাদের জন্য? কেউ ভাবতে পারে, আমি এত পাপ করেছি, আল্লাহ কি আমাকে ভালোবাসবেন?
কিন্তু কুরআন বলে আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা নিজেদের পবিত্র রাখে তাদের ভালোবাসেন। সূরা আল বাকারা 2:222 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ সেই মানুষকেও ভালোবাসেন যে পাপের পর আবার ফিরে আসে, আবার ক্ষমা চায়, আবার চেষ্টা করে নতুন করে শুরু করতে। ভালোবাসা বনাম বিচার। মানুষ ভুল করলে মানুষ রাগ করে, শাস্তি দেয়, দূরে সরে যায়। কিন্তু আল্লাহ তিনি আলাদা। তিনি বান্দার ভুল জানেন, তবুও তার দরজা খোলা রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার বান্দার প্রতি এতটাই দয়ালু যেমন এক মা তার সন্তানের প্রতি। বুখারী ও মুসলিম সনদসহ। মা সন্তানের ভুল ক্ষমা করে দেয়, তবুও সন্তানের প্রতি ভালোবাসা কমে না। ঠিক তেমনি আল্লাহর ভালোবাসা পাপের চেয়েও গভীর। পাপীর জন্যও করুণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, আল্লাহ এত বেশি খুশি হন যখন একজন পাপী তওবা করে, যতটা খুশি হয় না কেউ হারানো উট পেয়ে গেলে। বুখারী ও গ্রন্থসহ। অর্থাৎ আল্লাহর আনন্দ সবচেয়ে বেশি হয় তখন যখন তার এক হারানো বান্দা আবার ফিরে আসে। তুমি যতই দূরে চলে যাও না কেন, তুমি যতবার পড়ে যাও, তুমি যদি ফিরে আসো, আল্লাহ বলেন, আমি তোমার জন্য যথেষ্ট। আল্লাহর ভালোবাসা রহমতের প্রমাণ। যখন আল্লাহ কোনো পাপীকে রিজিক দেন, জীবন দেন, বাতাস দেন, তখন সেটি তার ভালোবাসার নিদর্শন। আল্লাহ বলেন, আমি মমিন ও কাফের উভয়কেই রিজিক দেই। সূরা আল মুমিনুন 23:55 নম্বর আয়াত। কারণ তিনি চান মানুষ তার দিকে ফিরে আসুক। আল্লাহর এই ধৈর্যই প্রমাণ করে তার ভালোবাসা অসীম অসীমাহীন। আল্লাহর ভালোবাসা দুনিয়া ও আখিরাতে। দুনিয়াতে আল্লাহর ভালোবাসা প্রকাশ পায় শান্তি, রিজিক, সুরক্ষা ও দয়া হিসেবে। আখিরাতে এটি প্রকাশ পাবে জান্নাতের রূপে, যেখানে থাকবে চিরস্থায়ী শান্তি ও আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ বলেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সূরা আল বাইয়ানা 98 নম্বর আয়াত। এই সন্তুষ্টিই হলো ভালোবাসার পরিণতি, ভালোবাসা পাওয়ার পথ। যদি আমরা জানতে চাই কিভাবে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়, তাহলে উত্তর একটাই, তার সন্তুষ্টির পথে চলা। 1. নামাজ ও ইবাদত নিয়মিত করা। 2. তাওবা ও ইস্তিগফার করা। 3. মানুষকে ক্ষমা করা ও সাহায্য করা। 4. নিজের নফসকে নিয়ন্ত্রণ করা। 5. কুরআনের নির্দেশ মেনে চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি ফেরেশতাদের বলেন যে, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। বুখারী ও গ্রন্থসহ। কি সুন্দর দৃশ্য! আল্লাহর ভালোবাসা একবার তোমার নামের পাশে লিখে গেলে পুরো আসমান তোমার জন্য দোয়া করে। ভালোবাসার নিদর্শন, দুঃখ ও পরীক্ষা। অনেকে ভাবে আমি বিপদে আছি, হয়তো আল্লাহ আমাকে ভালোবাসেন না, কিন্তু বাস্তবতা উল্টো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। তিরমিজি। কেন? এর মাধ্যমে আল্লাহ বান্দাকে পরিশুদ্ধ করেন, তার রূহকে শক্তিশালী করেন এবং তাকে জান্নাতের উপযুক্ত করে তোলেন। তাহলে বুঝে নাও, তোমার কষ্ট মানে তুমি পরিত্যক্ত নাও, বরং তুমি নির্বাচিত। আল্লাহর ভালোবাসা এমন এক করুণা যা পাপী, তাওবাকারী, দুর্বল ও গুনাহগার সবার জন্য উন্মুক্ত। তুমি যত দূরে চলে যাও, তুমি যতবার পড়ে যাও, তুমি যদি ফিরে আসো, আল্লাহ বলেন, আমি তোমার জন্য যথেষ্ট। মানুষ ভুল করে, কেউ ইচ্ছাকৃতভাবে, কেউ অজান্তে, কিন্তু আল্লাহ এক মহান গুণ আছে। তিনি আল গফুর, ক্ষমাকারী, আর রহিম, দয়ালু। আল্লাহর ক্ষমা এমন বিশাল যে পৃথিবীর সব পাপ একসাথে জমা হলেও তার রহমতের এক কণা তা মুছে দিতে পারে। আল্লাহ তাআলা বলেন, বলো, হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার 39 নম্বর সূরার 53 নম্বর আয়াতে বলা হয়, এই আয়াতটিকে বলা হয় আশার আয়াত, যে আয়াত প্রতিটি হতাশ হৃদয়কে আবার জীবিত করে তোলে।
আল্লাহ ক্ষমা কেমন? আল্লাহর ক্ষমা মানুষের মতো নয়। মানুষ একবার ক্ষমা করে, দুইবার ক্ষমা করে, তৃতীয়বারে রেগে যায়। কিন্তু আল্লাহ বলেন, আমার বান্দা যতবার তাওবা করবে আমি তাকে ক্ষমা করব, যতক্ষণ সে আমার দিকে ফিরে আসে। হাদিস কুদসি মুসলিমে বলা হয়, অর্থাৎ আল্লাহর ক্ষমা অসীম। তুমি যতবারই ভুল করো না কেন, যদি আন্তরিকভাবে ফিরে আসো, তিনি তোমাকে মাফ করবেন। পাপ যত বড়ই হোক। একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি এমন পাপ করেছি যা আকাশ পূর্ণ করবে, আমার ক্ষমা হবে? নবী জিজ্ঞাসা করলেন, তুমি কি আল্লাহকে এক মানো? সে বলল, হ্যাঁ। নবী বললেন, তাহলে চিন্তা করো না, আল্লাহর রহমত তোমার পাপের চেয়ে বড়। তিরমিজি এবং অন্যান্য হাদিসে উল্লেখিত আছে এইটি। এই কথাটি শুধু তার জন্যে নয়, আমাদের জন্য, প্রতিটি গুনাহগারের জন্য। আল্লাহর ক্ষমার ধরন। আল্লাহ তিনভাবে ক্ষমা করেন। সরাসরি ক্ষমা, যখন বান্দা বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে তার গুনাহ মাফ করে দেন। কষ্টের মাধ্যমে ক্ষমা, কখনো আল্লাহ দুঃখ, অসুস্থতা বা কষ্ট দেন যাতে বান্দার গুনাহ মুছে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কষ্টে মুসলমান আক্রান্ত হয় তার গুনাহ সেই কষ্টের মাধ্যমে মাফ হয়। বুখারী এবং অন্যান্য হাদিসে বলা আছে। কিয়ামতের দিন বিশেষ দয়াও তারই একটি পদ্ধতি। হাসরের ময়দানে অনেক পাপীকে আল্লাহ তার দয়ায় ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন। গুনাহ মুছে যায় কিভাবে? আল্লাহ ক্ষমা করার জন্য আমাদের কিছু সহজ উপায় দিয়েছেন। নামাজ, প্রতিটি নামাজ পূর্ববর্তী পাপ মুছে দেয়। রোজা, এক রমজান থেকে অন্য রমজান পর্যন্ত পাপ মোচনের মাধ্যম। সাদকা ও দয়া, আগুনকে যেমন পানি নেভায় তেমনি সাদকা পাপ নেভায়। তওবা ও ইস্তেগফার, সবচেয়ে শক্তিশালী উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তার সব দুঃখ দূর করে দেন এবং অপ্রত্যাশিত স্থানে রিজিক দেন। এটা ইবনে মাজাহের একটি উদ্ধৃতি মনত। শয়তানের ফাঁদ, হতাশা। শয়তান চায় মানুষ পাপ করুক, তারপর যেন সে ভাবে আমার জন্যে ক্ষমা নেই। কিন্তু এটা সবচেয়ে বড় ভুল, কারণ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া নিজেই এক বড় গুনাহ। আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে কেবল পথভ্রষ্টরাই নিরাশ হয়। বিভিন্ন সূরা ইউসুফে 12 নম্বর সূরাটি কিছুটা অন্যভাবে বলা আছে। তাই যত বড় পাপই হোক না কেন, তুমি কখনো নিরাশ হবে না। তাওবা করো, কেঁদে ফেলো এবং বলো, হে আল্লাহ, আমি ফিরে এলাম তোমার দিকে। আল্লাহর দরজা তোমার জন্য খোলা আছে, আজও, এখনই। ক্ষমার প্রতিদান। আল্লাহ কেবল ক্ষমাই করেন না, তিনি ক্ষমার পর আরো বরকত দেন। আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন এবং তাদের বদলে ভালো কাজ লিখে দেন। সূরা আল বারকান 25 নম্বর সূরার 70 নম্বর আয়াতের মোতাবেক এখানে উল্লেখিত আছে। কি অসীম দয়া! তুমি যদি আল্লাহর দিকে ফিরে আসো, তাহলে তোমার পুরনো অন্ধকার দিনগুলিও স্বভাবে পরিণত হয়ে যাবে। উদাহরণ, খুনের তাওবা। একজন লোক 99 জন মানুষ হত্যা করেছিল, পরে অনুতপ্ত হয়ে জানতে চাইল, আমার ক্ষমা হবে? একজন আলেম বললেন, হবে যদি তুমি সত্যিকারে তাওবা করো। সে পথে রওনা হলো, কিন্তু মাঝ পথে মারা গেল। ফেরেশতারা বিতর্কে জড়িয়ে গেল, জাহান্নামে যাবে না জান্নাতে। আল্লাহ আদেশ দিলেন, তার পদক্ষেপ জান্নাতের দিকে ছিল, তাই আমি তাকে ক্ষমা করলাম। বুখারী ও মুসলিম আল শরীফে হাদিসের মাধ্যমে এটি উল্লেখিত আছে। এটাই আল্লাহর ক্ষমার বাস্তব উদাহরণ। যে একবার সত্যিকার অর্থে ফিরে আসে, তার জন্য রহমতের দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহর ক্ষমা অসীম। তোমার পাপ যত বড়ই হোক, তুমি যত ভুলই করো না কেন, আল্লাহ বলেন, আমার রহমত সব কিছুকে আচ্ছাদিত করেছে। সূরা আল আরাফ 7 নম্বর সূরার 156 নম্বর আয়াতের বলা হয়েছে, তাই নিরাশ হয়েও না, তাওবা করো, কেঁদে ফেলো এবং বলো, হে আল্লাহ, আমি ফিরে এলাম তোমার দিকে। আল্লাহর দরজা তোমার জন্য খোলা আছে, আজও, এখনই। মানুষের স্বভাব হলো সুখে আল্লাহকে ভুলে যাওয়া আর কষ্টে আল্লাহকে মনে করা।
কিন্তু অনেকেই জানে না যে কষ্ট, যে পরীক্ষা, যে অশ্রু আমরা সহ্য করি তা আসলে আল্লাহর রহমতেরই এক রূপ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, প্রাণহানি ও ফলের অভাবে, আর ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। সূরা আল বাকারা 2:1-5। এই আয়াত আমাদের শেখায় পরীক্ষা মানেই শাস্তি নয়, বরং রহমতের ঘোষণা। আল্লাহ কেন পরীক্ষা দেন? অনেকে ভাবে, আমি নামাজ পড়ি, রোজা রাখি, তবুও কেন দুঃখ পাই? উত্তর হলো, আল্লাহ পরীক্ষার মাধ্যমে বান্দাকে পরিশুদ্ধ করেন। আর অনেকেই ভাবে, আমি নামাজ পড়ি, রোজা রাখি, তবুও কেন দুঃখ পাই? উত্তর হলো, আল্লাহ পরীক্ষার মাধ্যমে বান্দাকে পরিশুদ্ধ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রিয়, আল্লাহ তাকে পরীক্ষা করেন। যে ধৈর্য ধরবে, আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দেবেন। তিরমিজি। অর্থাৎ পরীক্ষা মানে তোমার প্রতি আল্লাহর বিশেষ দৃষ্টি। তিনি তোমাকে ভুলে যাননি, বরং ভালোবাসেন বলেই পরখ করছেন। কষ্ট মানেই রহমত। আল্লাহ বলেন, সম্ভবত তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের কল্যাণ রয়েছে। সূরা আল বাকারা 2:1-6। যা তুমি আজ কষ্ট মনে করছো, হয়তো সেটাই তোমার জন্য ভবিষ্যতে রহমতের দরজা খুলে দেবে। যেমন তুমি কোনো প্রিয় জিনিস হারালে, আল্লাহ হয়তো সেটির বদলে তোমাকে আরো ভালো কিছু দিতে চাচ্ছেন। উদাহরণ, ইউসুফ আলাইহিস সালামের পরীক্ষা। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন এক নবী। তাকে ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল, দাস হিসাবে বিক্রি হয়েছিলেন, জেলে ছিলেন বছরের পর বছর। কিন্তু সেই কষ্টের মধ্যেই ছিল রহমত। শেষে আল্লাহ তাকে মিশরের রাজকোষের দায়িত্ব দিলেন। তিনি বলেছিলেন, নিশ্চয়ই আমার রব যাকে চান তার প্রতি অনুগ্রহ বর্ষণ করেন। সূরা ইউসুফ 12:5-6। অর্থাৎ আল্লাহর রহমত কখনো অদৃশ্য থাকে, কিন্তু তা সব সময় কাজ করছে তোমার জীবনে। পরীক্ষায় ধৈর্য ধরলে কি হয়? আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা 2:1-5। তুমি যখন কষ্টের মধ্যেও থেকে নামাজে দাঁড়াও, যখন চোখে অশ্রু, কিন্তু তবুও বলো আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ তোমার পাশে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মুসলমান যদি কষ্টে ধৈর্য ধরে, আল্লাহ তার পাপগুলো ঝরিয়ে দেন, যেমন গাছ থেকে পাতা ঝরে যায়। বুখারী। অর্থাৎ প্রতিটি ব্যথা, প্রতিটি অশ্রু তোমার গুনাহ মাফের কারণ। আল্লাহর রহমত লুকিয়ে থাকে বিলম্বেও। কখনো আমরা চাই কিছু, কিন্তু তা দেরিতে পাই বা পাই না। আমরা ভাবি আল্লাহ শুনলেন না, কিন্তু সত্য হলো আল্লাহ তোমার দোয়া থামিয়ে রাখেন না, তিনি শুধু ঠিক সময়ের অপেক্ষা করেন। তুমি যদি আল্লাহর পরিকল্পনা দেখতে পেতে, তবে তুমি আর কখনো চিন্তা করতে না। একজন সালাফের উক্তি। অর্থাৎ আল্লাহ জানেন কোন সময়ে কোন জিনিস তোমার জন্য কল্যাণকর। যা এখন তোমার কাছে বিলম্ব মনে হচ্ছে, তা আসলে রহমতের প্রস্তুতি। কষ্টে থাকা মানুষই আল্লাহর কাছে প্রিয়। একদিন নবী দেখলেন এক নারী কবরের পাশে কাঁদছে। তিনি বললেন, ধৈর্য ধরো, আল্লাহর কাছে পুরস্কার আছে। নারীটি বলল, আপনি আমার কষ্ট জানেন না। পরে বুঝে ক্ষমা চাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্যিকারের ধৈর্য সেই যা প্রথম আঘাতে প্রদর্শিত হয়। বুখারী। অর্থাৎ কষ্টের শুরুতেই যে ধৈর্য ধরতে পারে, সেই আসল মুমিন। আর সেই ধৈর্যবান মানুষের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহ কখনো অযথা কষ্ট দেন না। তুমি যত কষ্ট পাও, আল্লাহ তা জানেন। তিনি বলেন, আমি জানি যা তোমরা জানো না। সূরা আল বাকারা 2:3-0। এই এক লাইনেই পুরো দুনিয়ার শান্তি লুকিয়ে আছে। তুমি জানো না কেন এই কষ্ট, কিন্তু আল্লাহ জানেন এতে কি রহমত লুকিয়ে আছে। কষ্টের পর আনন্দ। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি, অবশ্যই কষ্টের সঙ্গে আছে স্বস্তি। সূরা আশ-শারক 9:5-6। তোমার আজকের অশ্রু আগামী দিনের হাসির প্রস্তুতি। তুমি যদি আল্লাহর প্রতি ভরসা রাখো, তাহলে প্রতিটি দুঃখ একদিন আনন্দের রূপ নেবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে কেঁদে নাও,
দুঃখের সময় কাঁদো, কিন্তু মানুষের সামনে নয়, তোমার রবের সামনে। নবী দাউদ আলাইসাল্লাম রাত্রে জেগে কেঁদে বলতেন, হে আমার রব, আমি তোর কাছেই ফিরে আসছি। আর আল্লাহ বলেন, আমি তোমার কাছে আছি, আমি শুনি তোমার ডাকে। সূরা আল বাকারা 2:1-8-6। এই ডাকি রহমতের দরজা খুলে দেয়। কষ্ট মানে শাস্তি নয়, বরং ভালোবাসা। যে আল্লাহ তোমাকে কাঁদতে দেন, তিনি একদিন সেই চোখেই হাসি ফোটাবেন। তোমার দোয়া, ধৈর্য এবং আশা কখনো বিফল যায় না। তুমি শুধু বিশ্বাস রাখো, আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। দোয়া এটা শুধু একটি শব্দ নয়, এটা এক অনন্ত সংযোগ। বান্দা আর তার রবের মধ্যে সবচেয়ে পবিত্র সম্পর্ক। যখন পৃথিবী তোমাকে শুনতে চায় না, আল্লাহ তখনও শুনছেন। রাতের নিঃশব্দে তোমার হৃদয়ের কাঁপনেও। আল্লাহ তাআলা বলেন, তোমার রব বললেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির 40-60। এই একটি আয়াতই যথেষ্ট প্রমাণ যে আল্লাহর রহমতের দরজা দোয়া দিয়ে খোলে। দোয়া কিভাবে রহমতের প্রতিফলন? যখন তুমি দোয়া করো, আল্লাহ শুধু শুনেন না, তুমি সেই মুহূর্তে তার রহমতের ছায়ায় ঢুকে পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ইবাদতের মূল। অর্থাৎ দোয়া মানেই আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করা। এটা সেই বিনয় যেখানে বান্দা বলে, হে আল্লাহ, আমি পারি না, তুমিই পারো। আর আল্লাহ, দয়াময় আল্লাহ, সেই আহ্বান কখনো অগ্রাহ্য করেন না। দোয়া ভাগ্য পরিবর্তনের মাধ্যম। অনেকেই ভাবে ভাগ্য লেখা হয়ে গেছে, তাহলে দোয়া করে কি লাভ? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, দোয়া ভাগ্য পরিবর্তন করে। তিরমিজি। অর্থাৎ দোয়া হলো এক অলৌকিক শক্তি যা তোমার বিপদকে কল্যাণে রূপান্তরিত করে দিতে পারে। তুমি যখন আল্লাহর দরজায় মাথা নত করো, তখন আসমানের সব ফেরেশতা তোমার পক্ষে দোয়া করে। দোয়া কবুলের 3 ধরন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা দোয়া করে, আল্লাহ 3 ভাবে সাড়া দেন। 1, সঙ্গে সঙ্গে কবুল করে দেন। 2, দোয়ার বিনিময়ে কোনো বিপদ দূর করেন। 3, অথবা তা আখিরাতে সওয়াবে রূপান্তর করেন। আহমদ। অর্থাৎ আল্লাহ কখনোই দোয়া অপচয় করেন না। তুমি হয়তো ভাবছো আমার দোয়া কবুল হয়নি, কিন্তু হয়তো আল্লাহ তোমার জন্য কিছু ভালো রেখে দিয়েছেন। কখনো বিলম্বই রহমত। তুমি যখন বারবার দোয়া করো কিন্তু ফল দেরিতে আসে, তখন এটা শাস্তি নয়, এটা রহমতেরই এক অংশ। কারণ আল্লাহ তোমার দোয়া শুনছেন, শুধু তোমাকে আরো কাছে টেনে নিচ্ছেন। আল্লাহ বলেন, আমি বিলম্ব করি না, তবে আমি পরীক্ষা করি কে ধৈর্যশীল আর কে নিরাশ হয়। একটি হাদিসের অর্থাৎ দোয়া বিলম্বিত হয় না, বরং তা বিশ্বাসের পরীক্ষা হয়ে আসে। নবীর দোয়া রহমতের উদাহরণ। বাহা ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আল আম্বিয়া 21-87। আল্লাহ তার দোয়া কবুল করে বললেন, আমরা তার দোয়া কবুল করলাম এবং দুঃখ থেকে মুক্তি দিলাম। বাহা জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন বৃদ্ধ, সন্তানহীন। তিনি গোপনে দোয়া করলেন, হে আমার রব, আমাকে একটি পবিত্র সন্তান দান করো। আল্লাহ রহমত দেখিয়ে তাকে ইয়াহিয়া আলাইহিস সালাম প্রদান করলেন। বাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা কষ্টে ছিলেন, তার দোয়া আকাশে পৌঁছে গেল আর আল্লাহ তাকে মদিনায় বিজয় দান করলেন। এই সব উদাহরণ প্রমাণ করে যে দোয়া করে সে কখনো পরাজিত হয় না। কেমন দোয়া আল্লাহ ভালোবাসেন। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবকে বিনীতভাবে ও গোপনে ডাকো। সূরা আল আরাফ 7:55। অর্থাৎ দোয়া করতে হবে আন্তরিকভাবে, অহংকার ছাড়াই, একান্তভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এমন হৃদয় থেকে দোয়া ভালোবাসেন যা বিনম্র এবং পূর্ণ বিশ্বাসে ভরা। তিরমিজি। দোয়া কবুলের বিশেষ সময়। দোয়া সব সময় কবুল হতে পারে, কিন্তু কিছু সময় বিশেষভাবে রহমতের মুহূর্ত। তাহাজ্জুদের সময়, সুজুদে থাকা অবস্থায়, আজানের পর ও নামাজের মধ্যে, বৃষ্টি পড়ার সময়, রোজা ভাঙার মুহূর্তে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ প্রহরে আল্লাহ বলেন,
কেউ কি আছে যে আমাকে ডাকবে, আমি তাকে সাড়া দেব? বুখারী। এই সময়গুলোতে দোয়া করো, তুমি দেখবে হৃদয়ে অদ্ভুত প্রশান্তি নেমে আসবে। যে দোয়া মানুষ বদলে দেয়। দোয়া শুধু কাজের ফল চায় না, এতে মানুষকেও বদলে দেয়। যে মানুষ দোয়ায় সময় দেয় তার ভেতর বিনয়, আশা, ধৈর্য জন্ম নেয়। একজন সাহাবী বলেছিলেন, আমি আমার দোয়া নিয়ে বেশি চিন্তা করি, কবুল হবে কিনা তা নয়, কারণ দোয়া করতে পারাই নিজেই রহমত। অর্থাৎ আল্লাহ তোমাকে দোয়ার তাওফিক দিয়েছেন, এটাই তার সবচেয়ে বড় দয়া। দোয়া ও রহমতের সম্পর্ক। দোয়া মানেই রহমতের দরজা খোলার চাবি। যখন তুমি বলো, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে ডাকছে, তাই আমি তাকে ভালোবাসি। এই সম্পর্ক এত গভীর যে বান্দা যতই দূরে চলে যাক, একটি দোয়াই তাকে আবার ফিরিয়ে আনে। দোয়া মানেই আশা, দোয়া মানেই সম্পর্ক, দোয়া মানেই রহমতের ছায়ায় ফিরে আসা। যখন তুমি মনের ভেতর থেকে বলো, হে আল্লাহ আমি একা, আমি দুর্বল, তখন আকাশ থেকে সাড়া আসে, আমি আছি তোমার সঙ্গে। মানুষের জীবনে আনন্দ ও কষ্ট দুটোই আসে, কিন্তু যারা আল্লাহর বান্দা তারা দুটো অবস্থায় আল্লাহকে স্মরণ করে। সুখে তারা বলে আলহামদুলিল্লাহ, দুঃখে তারা বলে ইন্না লিল্লাহ। এই এক শব্দ আলহামদুলিল্লাহ এমন একটি চাবি যা আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 7 নম্বর আয়াত। অর্থাৎ কৃতজ্ঞতা মানেই রহমতের আমন্ত্রণ। কৃতজ্ঞতা কি? কৃতজ্ঞতা শুধু মুখের আলহামদুলিল্লাহ নয়, বরং তা হলো হৃদয়ে আল্লাহর অনুগ্রহের স্বীকৃতি, মুখে প্রশংসা আর কাজে সেই নিয়ামতের সঠিক ব্যবহার। যেমন তুমি যদি সম্পদ পাও তা দিয়ে সৎকা করো, এটাই কৃতজ্ঞতা। তুমি যদি সুস্থ থাকো, নামাজে দাঁড়াও, এটাই কৃতজ্ঞতা। কৃতজ্ঞতার মূল রহস্য। কৃতজ্ঞতার মাধ্যমে আল্লাহ আমাদের জীবন বদলে দেন। যখন তুমি যা আছে তাতে খুশি থাকো, তখন আল্লাহ তোমাকে আরো বেশি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষ সামান্য নিয়ামতের জন্যেও কৃতজ্ঞ, আল্লাহ তাকে বড় নিয়ামত দান করেন। তাহম্মদ বলেন, অর্থাৎ আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে ছোট জিনিসেও বলে আলহামদুলিল্লাহ। অকৃতজ্ঞতার বিপদ। আল্লাহ বলেন, মানুষ সত্যিই খুব অকৃতজ্ঞ। সূরা আদ-দহর 76 নম্বর সূরার 3 নম্বর আয়াত। অর্থাৎ যখন মানুষ শুধুই চায় কিন্তু শুকর করে না, তখন আল্লাহ তার রহমতের দরজা ধীরে ধীরে বন্ধ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষ মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়। তিরমিজি বলেন, অর্থাৎ কৃতজ্ঞতা শুধু আল্লাহর কাছে নয়, মানুষের প্রতিও প্রকাশ করতে হয়। কৃতজ্ঞতাও সন্তুষ্টি। যে মানুষ নিজের জীবনে সন্তুষ্ট, সেই আসলে কৃতজ্ঞ। আর সন্তুষ্ট মানুষই শান্ত। আল্লাহ বলেন, সে বলবে, হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে এসো তোমার রবের দিকে, তিনি তোমায় সন্তুষ্ট, তুমিও তার প্রতি সন্তুষ্ট। আল ফাজর 98 নম্বর সূরার 27 থেকে 28 নম্বর আয়াত। অর্থাৎ সন্তুষ্টি হলো জান্নাতের পথে প্রথম ধাপ, আর কৃতজ্ঞতা সেই সন্তুষ্টির চাবিকাঠি। নবীদের কৃতজ্ঞতা। নবী নূহ আলাইহিস সালাম তিনি দীর্ঘ 950 বছর দাওয়াত দিয়েছেন। অল্প কিছু লোক ঈমান এনেছে, তবুও তিনি বলতেন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষেপ করা হলো, তবুও বললেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। সুলাইমান আলাইহিস সালাম রাজ্য, সম্পদ, ক্ষমতা সব পেয়ে বললেন, এই নিয়ামতের জন্য আমার রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সূরা আন-নামল 27 নম্বর সূরা। এই নবীদের কৃতজ্ঞতা আল্লাহ এত ভালোবাসলেন যে তাদের নাম কুরআনে বারবার উল্লেখ করলেন। কৃতজ্ঞতার ফল। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের জন্য বরকত বাড়াবো। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 7 নম্বর আয়াত। অর্থাৎ কৃতজ্ঞ মানুষ বেশি সুখ পায়, তার রিজিক বাড়ে, তার দোয়া দ্রুত কবুল হয়, আর তার অন্তরে প্রশান্তি নেমে আসে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন যখন তার বান্দা খাওয়ার শেষে বলে আলহামদুলিল্লাহ। মুসলিম। শুকর ও সবরের সম্পর্ক। দুনিয়ার জীবন সবসময় একরকম নয়, কখনো সুখ কখনো দুঃখ। আর মুমিনের জীবন দুটি অবস্থার মধ্যে ঘোরে, সুখে শুকর, দুঃখে সাবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থাতেই কল্যাণ আছে। যদি সুখ পায় শুকর করে কল্যাণ, যদি দুঃখ পায় ধৈর্য ধরে তবুও কল্যাণ। অর্থাৎ যে ব্যক্তি শুকর ও সাবরকে জীবনের অংশ বানায় তার জন্য আল্লাহর রহমত সর্বদা খোলা থাকে। কৃতজ্ঞতা প্রকাশের 3 স্তর। 1. হৃদয়ে স্বীকৃতি, বুঝে নেওয়া সব নিয়ামত আল্লাহর কাছ থেকে এসেছে। 2. মুখে প্রশংসা, আল্লাহর প্রশংসা করা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 3. কাজে সেই নিয়ামতের সঠিক ব্যবহার, যেমন জ্ঞান দিয়ে মানুষকে উপকার করা, সম্পদ দিয়ে গরিবকে সাহায্য করা, ভালো স্বাস্থ্য দিয়ে ইবাদত করা। ছোট জিনিসেও শুকর। যে বান্দা ক্ষুদ্র নিয়ামতের জন্যেও আল্লাহকে ধন্যবাদ জানায়, আল্লাহ তার জন্য বড় রহমতের দরজা খুলে দেন। তুমি সকালে ঘুম থেকে উঠলে বলো আলহামদুলিল্লাহ, আজও আমি জেগে উঠেছি। এটা ছোট মনে হলেও আল্লাহর কাছে এটা বিশাল কৃতজ্ঞতা। রাসূলুল্লাহ সকালে বলতেন, সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে জীবন দিয়েছেন, আমাকে ঘুম থেকে জাগিয়েছেন এবং একদিন তাকে তার দিকেই ফিরিয়ে নেবেন। বুখারী। কৃতজ্ঞতা মানে আল্লাহ দেওয়া প্রতিটি জিনিসে সন্তুষ্ট থাকা। যখন তুমি বলো আলহামদুলিল্লাহ, তখন আকাশের ফেরেশতারা তোমার নামে রহমতের দরজা খুলে দেয়। তোমার কষ্ট থাকুক আর সুখ, তোমার জীবন যত কঠিনই হোক, একটা কথা মনে রেখো, যে বান্দা শুকর করে তার জন্য আল্লাহর রহমত কখনো বন্ধ হয় না। মানুষের জীবনে এমন মুহূর্ত আসে যখন সে নিজের ভুল, পাপ, ব্যর্থতা দেখে হতাশ হয়ে যায়। সেভাবে আমার জন্য আর কোনো আশা নেই, আল্লাহ নিশ্চয়ই আমার দিকে ফিরবেন না। কিন্তু প্রিয় ভাই ও বোন, এটা শয়তানের ফাঁদ। কারণ আল্লাহ নিজেই বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার 39 নম্বর 53 নম্বর আয়াত। এই আয়াতটি এমন এক দরজা যেখানে প্রত্যেক পাপী মানুষ আশ্রয় পায়। তওবা, বান্দার নবজন্ম। তওবা মানে শুধু ক্ষমা চাওয়া নয়, বরং এটি এক আধ্যাত্মিক পুনর্জন্ম। একজন মানুষ যখন আল্লাহর দিকে ফিরে আসে, তার অন্তর নতুন আলোয় ভরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তওবা করে সে এমন যেন তার কোনো গুনাহই ছিল না। ইবনে মাঝা। অর্থাৎ তওবা মানুষের জীবনকে নতুন কাগজের মতো পরিষ্কার করে দেয়। তওবা শর্ত। তওবা কবুল হওয়ার জন্য 3টি শর্ত রয়েছে। 1. গুনাহ থেকে বিরত থাকা, এখনই সেই কাজ ছেড়ে দেওয়া। 2. অনুতপ্ত হওয়া, অন্তরে গভীরভাবে কষ্ট পাওয়া, আমি কেন এমন করলাম, এই অনুভব জাগানো। 3. পুনরায় না করার প্রতিজ্ঞা, দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেওয়া আর কখনোই পথে ফিরব না। আর যদি গুনাহ মানুষের অধিকার সম্পর্কিত হয়, তাহলে 4র্থ শর্ত, মানুষের সেই অধিকার ফিরিয়ে দেওয়া বা ক্ষমা চাওয়া। আল্লাহর আনন্দ। তুমি জানো কি, যখন তুমি তওবা করো, আল্লাহ নিজেই খুশি হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার বান্দার তওবা এতটাই খুশি হন যেমন একজন মরুভূমিতে হারানো ওট পেয়ে খুশি হয়। বুখারী ও মুসলিম। অর্থাৎ আল্লাহ তোমার ফিরে আসার অপেক্ষায় আছেন, তোমাকে ত্যাগ করার নয়। শয়তানের প্রতারণা। শয়তান চায় না তুমি তওবা করো। সে তোমার মনে ফিসফিস করে বলে, তুমি তো অনেক পাপী, তোমাকে আল্লাহ মাফ করবেন না। কিন্তু এটাই তার সবচেয়ে বড় মিথ্যা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার রহমত সবকিছুকে আবৃত করেছে। সূরা আল আরাফ 7 নম্বর 156 নম্বর আয়াত। অর্থাৎ তুমি যত বড় পাপী হও না কেন, আল্লাহর রহমত তার চেয়ে বড়। নবীদের দৃষ্টান্ত।
তওবা শুধু সাধারণ মানুষের জন্যই নয়, নবীরাও তওবা করেছেন। বা আদম আলাইহিস সালাম যখন নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, তিনি সাথে সাথে বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, যদি তুমি আমাদের ক্ষমা না করো আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ব। সূরা আল আরাফ 7 নম্বর 23 নম্বর আয়াত। আল্লাহ তার তওবা কবুল করলেন। বা ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে অন্ধকারে পড়ে তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া 21 নম্বর 87 নম্বর আয়াত। এই তওবা সবচেয়ে সুন্দর তওবার দোয়াগুলোর মধ্যে একটি, যার মাধ্যমে আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন। তওবা বিলম্ব না করা। অনেকে ভাবে বৃদ্ধ হলে তওবা করব, কিন্তু মৃত্যু তো কখনো আগাম জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বান্দার তওবা গ্রহণ করেন যতক্ষণ না মৃত্যু এসে উপস্থিত হয়। তিরমিজি। অর্থাৎ যতক্ষণ তোমার নিঃশ্বাস চলছে ততক্ষণ তওবার দরজা খোলা, কিন্তু এক মুহূর্ত দেরি করলে সেটা বন্ধও হতে পারে। গুনাহ যত বড়ই হোক, তুমি হয়তো ভাবছো আমি তো এমন পাপ করেছি যা কেউ জানলে লজ্জায় মরব, কিন্তু প্রিয় ভাই বা বোন, আল্লাহ তোমাকে এখনো ঢেকে রেখেছেন, তোমাকে আজও ডেকেছেন। এটাই প্রমাণ যে তিনি তোমাকে মাফ করতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আদম সন্তান, যদি তুমি আমার কাছে এমন পাপ নিয়ে আসো যা আকাশ পর্যন্ত পৌঁছায়, তারপর তুমি ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। তিরমিজি। কি দয়াময় রব! তওবা ও আমলের সম্পর্ক। তওবা শুধু কথা নয়, বরং তা কাজের মাধ্যমে প্রকাশ করতে হয়। যেমন নামাজ আদায় শুরু করা, হারাম কাজ থেকে সরে আসা, সদকা ও দোয়া বাড়ানো, ভালো মানুষদের সঙ্গে মিশে থাকা। কারণ তওবার পর যে ব্যক্তি আমলে দৃঢ় থাকে, আল্লাহ তার জীবনকে জান্নাতময় বানিয়ে দেন। তওবা মনোবল। তওবা মানুষকে আত্মবিশ্বাস দেয়। যখন কেউ ভাবে আল্লাহ আমাকে মাফ করেছেন, তার ভেতর নতুন শক্তি জন্ম নেয়। সে গুনাহের অন্ধকার থেকে বের হয়ে আল্লাহর আলোয় আলোকিত হয়। এই আলোই মানুষকে বদলে দেয়। একজন পাপীকে করে তোলে দায়ী, একজন হতাশ মানুষকে করে তোলে আশা ভরসার প্রতীক। তওবা মানে ব্যর্থতা নয়, বরং এটাই আসল বিজয়। কারণ তওবা এমন একটি পথ যা আল্লাহর রহমতের দিকে সরাসরি নিয়ে যায়। তুমি যদি আজ রাতেই কান্না করো, হৃদয় অনুতপ্ত হও আর আল্লাহকে বলো, হে আল্লাহ, আমি ফিরে এসেছি তোমার দিকে, তবে জেনে রেখো তোমার রব তোমার দিকে ফিরেছেন। মানুষের জীবনের শেষ গন্তব্য জান্নাত বা জাহান্নাম, কিন্তু একজন মুমিনের অন্তর সবসময় এক আলোয় জ্বলে, আল্লাহর রহমতের আশা। সে জানে তার আমল যতই ছোট হোক, যদি আল্লাহ চান তবে এক ফোঁটা রহমতই যথেষ্ট তাকে জান্নাতে পৌঁছে দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউই কেবল নিজের আমলের কারণে জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনিও না? তিনি বললেন, আমিও না, যদি না আল্লাহ তার রহমত দ্বারা আমাকে আবৃত করেন। বুখারী এবং মুসলিম। অর্থাৎ জান্নাত হলো আল্লাহর রহমতের পুরস্কার। জান্নাত রহমতের চূড়ান্ত উপহার। জান্নাত শুধুমাত্র একটি স্থান নয়, এটি আল্লাহর ভালোবাসা ও দয়ার প্রকাশ। কুরআনে আল্লাহ বলেন, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং একটি জান্নাতের দিকে ত্বরান্বিত হও, যার বিস্তৃতি আসমান ও জমিনের সমান, যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। সূরা আল ইমরানের 133 নম্বর আয়াত। এই জান্নাত এমন এক স্থান যেখানে দুঃখ থাকবে না, ক্লান্তি থাকবে না, কান্না থাকবে না, শুধু থাকবে চিরন্তন শান্তি, আলো ও আনন্দ। রহমতের দৃষ্টিতে জান্নাত। আল্লাহর রহমতই জান্নাতের দরজা খুলে দেয়। যে ব্যক্তি আল্লাহর প্রতি আশা রাখে সে কখনো হারায় না। আল্লাহ বলেন, আমার বান্দাদের জানিয়ে দাও আমি অতি ক্ষমাশীল, অতি দয়ালু। সূরা আল হিজরের 49 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ চান তার বান্দারা ভয় এবং আশা এই দুয়ের মাঝামাঝি জীবন যাপন করুক। মুমিনের 3 অনুভূতি: 1 ভয় বা খাউফ, যেন গুনাহে না পড়ে; 2 আশা বা রাজা, যেন রহমতের দরজা বন্ধ মনে না করে; 3 ভালোবাসা বা মাহাব্বা, যেন আল্লাহর প্রতি আন্তরিক হয়, শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য আমল করে। এই 3 অনুভূতি একসঙ্গে মুমিনের হৃদয়কে ভারসাম্য দেয়, যা তাকে জান্নাতের দিকে নিয়ে যায়।
জান্নাতের পথ সহজ নয় কিন্তু মধুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কঠিন জিনিস দ্বারা, আর জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে ইচ্ছার জিনিস দ্বারা। বুখারী, মুসলিম। অর্থাৎ জান্নাতের পথে ধৈর্য, নামাজ, তাওবা, কষ্ট, পরিশ্রম সবকিছু আছে, কিন্তু এই কষ্টের ভেতরেই লুকিয়ে আছে আল্লাহর রহমতের পুরস্কার। যে মুমিন আল্লাহর পথে এক কদম এগোয়, আল্লাহ তার দিকে 10 কদম এগিয়ে আসেন। জান্নাতের এক ঝলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন জিনিস রয়েছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, কোনো মানুষের হৃদয়ে কল্পনাও জাগেনি। বুখারী, মুসলিম। ভাবুন, একটা ফুল যার সৌরভ কখনো ফুরাবে না, একটা নদী যার পানি কখনো ঘোলা হবে না, একটা হৃদয় যেখানে কখনো ভয় থাকবে না। এই সবই জান্নাতের বাস্তবতা। রহমতের মাধ্যমে জান্নাত। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাত পাবে না। তবে আল্লাহ তার বান্দাদের জান্নাতে প্রবেশ করাবেন তাদের নিয়াত, ইখলাস ও আশার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার মতোই তার সাথে আচরণ করি। বুখারী, মুসলিম। অর্থাৎ যদি তুমি আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখো যে তিনি তোমাকে মাফ করবেন, তোমাকে জান্নাতে নেবেন, তাহলে তিনি তেমনই আচরণ করবেন ইনশাআল্লাহ। জান্নাতের জন্য ছোট ছোট আমল। মুমিনের জান্নাতের পথ ছোট ছোট আমলেই গঠিত হয়। বাঁশি, একটি হাসি, সাদগা, একটি ভালো কথা, ইবাদত, এক ফোঁটা চোখের পানি জাহান্নাম থেকে দূরত্ব, একটি নামাজ, আল্লাহর সাক্ষাতের প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ রাস্তা থেকে একটি কাঁটা সরিয়েছিল, আল্লাহ তাকে এজন্য জান্নাতে প্রবেশ করান। মুসলিম। দেখলেন, জান্নাতের দরজা খুলে যায় ক্ষুদ্র আমল দিয়েই, যদি তাতে আল্লাহর জন্য খাঁটি ইচ্ছা থাকে। রহমতের চূড়ান্ত পুরস্কার। জান্নাতে আল্লাহ সবচেয়ে বড় রহমত কি জানো? তা হলো তার দর্শন। আল্লাহ বলেন, সেদিন কিছু মুখমণ্ডল উজ্জ্বল থাকবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। সূরা আল কিয়ামার 22 থেকে 23 নম্বর আয়াত। এই মুহূর্ত হবে জান্নাতবাসীদের আনন্দের সর্বোচ্চ শিখর। তারা বলবে, হে আল্লাহ, তুমি আমাদের যেভাবে রহমত করেছ, এই আনন্দের তুলনা পৃথিবীতে কোনো কিছুতে নেই। জান্নাত প্রত্যাশী হৃদয়। যে মুমিনের অন্তরে জান্নাতের আশা জেগে থাকে, সে দুনিয়ার দুঃখে হারিয়ে যায় না। সে জানে এ দুনিয়া সাময়িক, কিন্তু আখেরাত চিরস্থায়ী। আল্লাহ বলেন, দুনিয়ার জীবন শুধু খেলা ও আমোদ প্রমোদ, আর আখেরাতে আসল জীবন। যদি তারা জানত। এই উপলব্ধি মুমিনকে জান্নাতের পথে দৃঢ় রাখে। জান্নাতের আহ্বান। কিয়ামতের দিন যখন জান্নাতের দরজা খুলে যাবে, ফেরেশতারা বলবে, সালাম, তোমরা যা করেছ তার বিনিময়ে প্রবেশ করো জান্নাতে। সূরা নাহালের 32 নম্বর আয়াত। কি অপূর্ব মুহূর্ত! যে মানুষ এক সময় পাপ করেছিল, তাওবা করেছিল, আজ সে আল্লাহর রহমতের ছায়ায় চির শান্তিতে প্রবেশ করছে। আল্লাহর রহমতই জান্নাতের চাবি। তুমি যত ছোট আমলই করো, যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করো, তবে আল্লাহ তা বিশাল বানিয়ে দেবেন। তাই হতাশ হয়েও না। প্রতিটি নামাজ, প্রতিটি চোখের পানি, প্রতিটি দোয়া সবই আল্লাহর রহমতের পথে একটি পদক্ষেপ। আর একদিন ইনশাআল্লাহ তুমি জান্নাতের দরজায় দাঁড়াবে, আর ফেরেশতারা বলবে, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম ও রহমত। মুমিন জীবনে ভুল করে, পাপ করে, দুর্দশা পড়ে, কিন্তু আল্লাহর রহমত এতই বড় যে বান্দা সত্যিকারের তওবা ও আশা রাখে, সে জাহান্নামের আগুন থেকে নিরাপদ। আল্লাহ বলেন, আমার রহমত আমার ক্রোধকে ছাপিয়ে গেছে। তিরমিজি। এই এক বাক্যই দেখায় আল্লাহ বান্দার জন্য সর্বদা দয়ালু। ভয় নয়, বরং আশা প্রাধান্য পায়। পাপের পরও আল্লাহর আশা। তুমি হয়তো অনেক বড় পাপ করেছ, কিন্তু আল্লাহ বলেন, যে কেউ আমার কাছে আসে, সে খালি হাতে ফিরে যায় না। হাদিস।
মুমিনের অন্তর যখন অনুতপ্ত হয় তিনি বলেন, হে বান্দাস ফিরে এসো, আমি তোমার জন্য প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মুমিন এমন কিছু পাপ করে যা আকাশ পর্যন্ত পৌঁছায়, পরে সত্যিকারের তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। তিরমিজি। অর্থাৎ জাহান্নাম কখনো চূড়ান্ত নয়। যে বান্দা আল্লাহর রহমতে ভরসা রাখে সে মুক্ত। দুনিয়ার পরীক্ষা ও রহমত। পাপ করা, ভুল করা এগুলো দুনিয়ার পরীক্ষা, কিন্তু বান্দা যদি তওবা করে, নিরাশ না হয়, আল্লাহ তাকে রক্ষা ও রহমত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ কখনো মুমিনকে ধ্বংস করবেন না যতক্ষণ সে মৃত্যুর আগে তার পাপের জন্য অনুতপ্ত হয়। মুসলিম। অর্থাৎ মুমিনরা জানে যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তার জন্য চূড়ান্ত নিরাপত্তা ও রহমত অপেক্ষা করছে। নবীদের উদাহরণ। আদম আলাইহিস সালাম পাপের পর তওবা করলেন, আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করলেন। দাউদ আলাইহিস সালাম পাপের পর দোয়া ও তওবা করে ক্ষমা পেলেন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকতে থাকতে তওবার মাধ্যমে মুক্তি পেলেন। এইসব উদাহরণ প্রমাণ করে আল্লাহ দয়া প্রদর্শন করতে সর্বদা প্রস্তুত। জাহান্নাম থেকে মুক্তির পথ। মুমিনকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য যা করতে হবে: ১. তওবা ও অনুতপ্তি, নিজ পাপকে স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসা। ২. দোয়া, দয়া ও ক্ষমার জন্য আল্লাহকে আহ্বান করা। ৩. সৎ আমল ও ধৈর্য, ছোট ছোট ভালো কাজ করা, নামাজ, সদকা, সদাচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি নামাজ, এক দোয়া, এক সদকা, এই সবই জাহান্নামের আগুন থেকে দূরত্ব তৈরি করে। বুখারী। অর্থাৎ মুমিনরা জানে যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তার জন্য চূড়ান্ত নিরাপত্তা ও রহমত অপেক্ষা করছে। রহমতের চূড়ান্ত শক্তি। আল্লাহর রহমত এমন এক শক্তি যা পাপ, ভুল, ব্যর্থতা, শয়তানের চক্রান্ত সবকিছুকে ছাপিয়ে যায়। আল্লাহ বলেন, আমার রহমত আমার ক্রোধকে ছাপিয়ে গেছে। তিরমিজি। যে বান্দা আশা রাখে সে কখনো হারায় না, যে বান্দা তওবা করে সে কখনো জাহান্নামে স্থায়ী হয় না। মুমিনের জীবন ধারণা। মুমিনরা এই সত্য জানে, কষ্টের সময়ও আল্লাহর রহমতের আশা রাখা উচিত। পাপের পরও তওবা করতে হবে। জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে ফিরে আসা সম্ভব। এই আশা মানুষের জীবনকে শান্তি ও দৃঢ়তা দেয় এবং জান্নাতের দিকে প্রতিটি পদক্ষেপকে সহজ করে। উপসংহার। প্রিয় ভাই ও বোন, মনে রেখো, ১. আল্লাহ কখনো তোমাকে ত্যাগ করবেন না। ২. যে বান্দা তওবা করে আল্লাহ তাকে রক্ষা করেন। ৩. জাহান্নামের ভয় কখনো আল্লাহর রহমতের আশা হারাতে পারে না। ৪. আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা। অতএব জীবন যতই কঠিন হোক, পাপ যতই বড় হোক, দুঃখ যতই গভীর হোক, আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না।